বাবা রে, শরীরের ভিতরে আমার সুস্থুরি এসে পড়ছে, মানে একটু থাকতে মনে থাকছে। হ্যাঁ দিনের বেলা ওরে, এটা কি আর দিন আর রাত মানে নাকি? এখন থাকতে মনে চাইছে, তুমি একটু থাকবো আমার সাথে। বাড়িতে মানুষ আছে না, ওর দেখলে কি মনে করবো? এটা কি দেখার জিনিস? হ্যাঁ, আমরা জামাই বউ দুজন ঘরের মধ্যে কি করতেছে না করতেছি সেটা কি তারা দেখবি নি? দেখবি না, সে হলো এই দুই একটা ঠাপ দিয়া উঠে যাবো। তোমার তো খালি কামে ঠাপাঠাপি করেন, আর কোনো কাম নেই। চলো ওইটার জন্যই তো আমার লক্ষ্মীটারে ঘরে এনেছি না। ঘরে এনে গরম মতো করে বলেছো। চলো আয়। আজকে 2 বছর ধরে তোমার এই শরীর দেখে এসেছি, কিন্তু ওর দেখার সাদা মেটে না। মিটবো কিভাবে রা? এটা কি মিটার জিনিস? আচ্ছা, আরে ছাড়ো তো, আর পারতাছি না আমি। আরে উঠো। রাখো না, ভালো করে করতে দাও না। আরে এটা কি? হ্যাঁ? এই আমি কি দেখলাম? রাম রাম রাম, কি দেখো বেটি আমি? কি দেখছো? তুমি মুসলমান হয়ে গেছো? হ্যাঁ? না না না, কি বলে তুমি মুসলমান হয়ে গেছে? আমি নিজের চোখে দেখলাম তুমি মুসলমান। তুমি মুসলমানি করেছো, তুমি আমারে কমাই? হ্যাঁ? না রে বাবু, ওই যে ধাক্কা মেরেছি না, ওই ধাক্কার চোটে ওই জিনিসটা বসে গেছে, ওইটা সোজা হচ্ছে না। তুমি আমার কি বোকা পাইছো? হ্যাঁ, তুমি আমার বোকা বুঝাইতেছো যে ধাক্কার সাথে তোমার ওটা উল্টে গেছে গা। তুমি নিশ্চয়ই মুসলমান হয়ে গেছো, আমার কাছে গোপন করতেছো না? আমি তো তোমার সংসার কোন হই না। দেখো দেখো দেখো, তুমি রাগ হইও না, তোমার মাথা দিব্যি দিয়ে বলছি আমি। তুমি আমার মাথা দিব্যি দিতে যাও না, তোমার সাথে সংসার করলে আমার পাপ হবে। দেখো দিনি, কাজে বুঝাবো আমি। কারে বুঝাবো? আমি তোমাকে বলতেছি, তোমার সাথে যে ছিলাম এখন, ছিলাম কিনা? ছিলা? আমি জোরে জোরে ধাক্কা মেরেছি, মেরেছি। মেরেছো? মেরার পরে ওই জিনিসটা মাথার চামড়াটা না উল্টে গেছে। এই যে কিন্তু আর ধাক্কা নতুন দিতেছো না, যে তুমি ধাক্কা দিছো আর জিনিসটা উল্টায় গেছে। তুমি তো আরো আগে ধাক্কা দিছো, তখন কি উল্টাতে পারো নাই? তুমি আমার বোকা বানায়ো না, তুমি নিশ্চয়ই মুসলমান হয়ে আইছো, আমার কাছে লুকাইতাছো। তুমি মুসলমান হয়ে গেছো না, আমি বাড়ির সবাই দেখে। আরে বাবা রাখো না, আমার কথাটা শোনো। মা কালী দিব্যি, মা কালী দিব্যিকে বলছি আমি মুসলমান হইনি। আসো। তাইলে আমি যে দেখলাম। আরে ওটা ভুলতে গেছো, ওইটা তোমার যে আমি ধাক্কাটা দিয়েছি না, ধাক্কার সাথে জিনিসটা উল্টে গেছে। এখন যদি তুমি ডাক্তার লাগিয়ে ওটাকে টাইমে সোজা করো, তাহলে ঠিক হয়ে যাবে। তখন তুমি বিশ্বাস করবে যে আমি মুসলমান হইনি। ঠিক কথা কইতেছো তো? ডাক্তার না সোজা করলে সোজা হইব? সোজা হবে। ঠিক আছে, আমি ডাক্তার আমার ব্যবস্থা করতেছি। আমি এখানে যাবো না, আমি এখানে আছি। তুমি এখান থেকে বাইরে, তুমি রুমের বাইরেই যাবে না, আমি দরজা লক করে দিই। আচ্ছা ঠিক আছে বাবা, যাবো না, যাও তুমি যাও। কি সমস্যার ভিতরে পড়লাম? হ্যাঁ, ধাক্কা দিলেও দোষ, না দিলেও দোষ, কিন্তু ধাক্কাটা বোধ হয় জোরে পড়ে গেছে, নইলে ওইটা উল্টে যাবে কেন? যাক, ডাক্তার আসুক, সব ঠিক হয়ে যাবে। আসেন ম্যাডাম, ম্যাডাম বসুন এখানে। আইসো, ভালো করছো। হ্যাঁ, ওই, এই রুগী। আমি বলছিলাম ওই পুরুষ ডাক্তার আমি ভালো হতো না? আর তুমি চুপ করো তো, আমি কি পুরুষ ডাক্তারের কাছে যে সব কথা বলতে পারবো? হ্যাঁ, আচ্ছা চুপ থাকেন আপনারা, তো আপনি বলেন কি সমস্যা? আর ম্যাডাম বলছে কি স্বামী স্ত্রী মেলামেশা করতে গেছিলাম, কিন্তু অনেকবারে জুড়ে জুড়ে করছে, কোনোদিন এমন হয় নাই, কিন্তু আজকে করতে গেছে যে জুড়ে ধাক্কা দিছে, আর এই যে মাথাটা আছে না এভাবে উল্টে গেছে। উল্টে গেছে, অনেক টাইমটা চেষ্টা করলাম বাইর করার, কিন্তু বাইর হইতেছে না। আমি চিন্তা করলাম তো ডাক্তার ছাড়া কোনো উপায় নেই, এমনি আপনারা না ম্যাডাম যেভাবে হোক ওই মুসলমান থেকে হিন্দু করে দেন। শোনেন বৌদি, এই শিলা ম্যাডাম যেহেতু আসছে, আপনার কোনো চিন্তাই করেন না, এটা আমার কাছে 5 মিনিটের ব্যাপার। আপনি নিশ্চিন্তায় থাকেন, আর দাদা আপনিও নিশ্চিন্তায় থাকেন, এটা নিয়ে কোনো টেনশন করেন না। দেখেন আপনি হিন্দু হয়ে তো আর মুসলমানের সাথে সংসার করতে পারবেন না, আপনি কি আপনাদের সমাজে রাখবে না। আমি এটার যে কোনো একটা ব্যবস্থা করতেছি, আপনারা দুজনে আমি বুঝতে পারলাম না আপনি কি কথা বলতেছেন। আরে আমি তো হিন্দুই আছি, আমি মুসলমান হইলাম করতে গিয়ে। চুপ কর তুই, খাটাস খালি কথা বলতেছে। ডাক্তার নিয়েছি, ডাক্তারে যেটা করবো সেটাই। আরে উনি বুঝতে পারে নাই, মানে ওই যে মুসলমানের যে ওটা মানে কেটে দিলে যে এরকম হয়ে থাকে না, ও তো ওইটাই হয়েছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু ওটা উনি হইছে বুঝতে এরকম। পারতেছে না, হ্যাঁ। উনি বুঝতে পারতেছে। আপনি কোনো টেনশন করেন না, আপনি এখানে শুয়ে পড়েন, আমি আপনাকে ট্রিটমেন্ট দিতেছি, দেখবেন যে 5 মিনিটের ভিতরে এটা সমাধান হয়ে গেছে। ঠিক আছে, ম্যাডাম। দিদি আপনি তাহলে একটু দয়া করে বাইরে গেলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আমি বাইরে যাইতেছি, ঠিক ট্রিটমেন্ট আছে। তাড়াতাড়ি করেন। এই না 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 না, তুমি যাও না।
মানে আমার ওই জায়গাটার ভিতরে ওই মহিলা হয়ে হাত দেবে। আরে উনি ডাক্তার মানুষ, ডাক্তার জায়গায় জায়গায় হাত দিতে পারে। ওরে বাবা, আমি একটা কথা শোনো না, আমার কথা বলতে দাও। কি? আমি বলছিলাম যে ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা টান দিয়ে তুমি ঠিক করে দিতে, আর বাকি ট্রিটমেন্টটা উনি করতো। উনি ডাক্তার, উনি যেটা ভালো বুঝবো সেটাই করবে। আমি টান দিলে কি ঠিক হবো? ছিঁড়া তো যেতে পারে। আরে দাদা, এটা যদি টান দিয়ে যদি ঠিক করা যেত তাহলে আমাদের মতো ডাক্তার গো তাহলে দরকার হতো না আপনাদের। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে, ঠিক ম্যাডাম, আছে, আপনি যেভাবে আপনি বলেন। চিকিৎসা শুরু করেন, আমি বাহিরে আছি। ঠিক আছে। তুমি আবার দূরে যাও না। আপনি যেভাবে আপনার ওয়াইফের সঙ্গে যা যা করেছেন, যেভাবেই করেছেন, যত জোরে জোরে দিয়েছেন, ঠিক আমি এখানে শুভ বিছানায় আপনি সেইভাবে আমার সঙ্গে করবেন, তাহলেই ওটা ঠিক হয়ে যাবে। রাম 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 রাম। বাবা, আমি এটা পারবো না। হ্যাঁ, এটা ভগবানের নারাজ হবে, আমি পারবো না। আপনাকে আমি যেটা বলছি, আপনি যদি হিন্দু হতে চান তাহলে আপনার এটাই করতে হবে, আর যদি হিন্দু হতে না চান, মুসলমান থাকতে চান, তাহলে আপনার আর কিছু করতে হবে না, তাহলে আমি চলে যাই। না 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 না, আমি হিন্দু হবো, নাহলে তো আমার বউ আমাকে রাখবেই না এই বাড়িতে। হ্যাঁ, এই কারণে বলতেছি। আচ্ছা, আমি শুয়ে পড়লাম, উঠেন। আপনি বউ যেভাবে দিছে ঠিক এভাবেই কিন্তু দিবেন। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মা কালী। দাদা, আমি ধরবো এখানে চাপ দিয়ে হ্যাঁ। জোরে করে, আর আপনি টান মেরে বাই করবেন। আচ্ছা, ঠিক আছে। ও দাদা, হ্যাঁ এখন দেখেন তো আপনি জিনিসটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠিক হয়ে গেছে, এখন আমি হিন্দু হয়ে গেছি। আমি বললাম না আপনারে, হ্যাঁ, দেখেন যাক, ভালোই হলো। আমি হলো শিলা ডাক্তার, বুঝছেন না? আমার ট্রিটমেন্টে এমন কোনো রোগী হ্যাঁ। ভালো না হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে এরকম কোনো রিপোর্ট নাই। সেটা আমি বুঝতে পেরেছি আপনার কারবার দেখে। বৌদি, লম্বাই করে ফেলাইছেন। আরে বাবা। জি ম্যাডাম, বৌদি, ম্যাডাম, আপনার হয়ে হাজবেন্ড গেছে? সুস্থ। হ্যাঁ, হয়েছে হয়েছে। আমার হাজবেন্ড সুস্থ হয়ে গেছে? একেবারে সুস্থ হয়েছে, কিন্তু আমার ওই দম বার করে চাইছে। আরে বাবা, আরে বাবা। তুমি মুসলমান থেকে হিন্দু হইছো, হ্যাঁ। এখন শুনে একটু ভালো লাগতেছে। এতক্ষণ তো অশান্তির মধ্যে ছিলাম। আমি আচ্ছা। ভালো নেই, ওই আমার একটু জল এনে দাও। বৌদি, তাহলে আমি চলে যাই। একটা ওনার বিদায় করা হইতেছে, তার আবার দিয়ে দাও। আরে দিব দিব, আমি বিকালে আপনার ফার্মেসিতে গিয়ে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে। দাদা বাবু, আসি। আচ্ছা। দুজনে ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আরে বাবা রে। দেখছো, তো ডাক্তারের দরকার নেই, ডাক্তার আইনি তো ঠিক করলাম। কি যে হয়ে গেছে সেটা তুমি জানো না। যা মনে তাই হচ্ছে, তুমি যেমন হিন্দু হচ্ছে এটাই বড় কথা। তুমি জল খাবা না? আচ্ছা, ঠিক আছে, একটু জল নিয়ে এসো, নিয়ে আসতেছি। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। না, এইভাবে জল খাওয়া যাবে না, একটু ফ্রেশ হয়ে নিই। আরে বাবা রে। এই,